হাতের প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মুজাহিদ হাসান। বিদেশে থেকেও কেউ যাতে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে সেজন্য প্রবাসীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি মক্কার সাফওয়া সেন্টারে মক্কা প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অবৈধ পথে রেমিটেন্স বন্ধ ও ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণের মাধ্যমে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। রিয়াদে ঢাকাস্থ ট্রাভেল কেয়ারের উদ্যোগে প্রবাসী ব্যবসায়ীদের মিলন মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কমিউনিটি সেন্টারে আবুল হাসান স্বপনের উদ্যোগে জহিরুদ্দিন মনিরের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন আবু সুফিয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মফিজুর রহমান, মোহাম্মদ বেলাল, মাইনুদ্দিন চৌধুরী সহ বিশিষ্টজনেরা। সৌদি আরবের রিয়াদে হারাস্ত জনতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এর উদ্বোধন করেন হোটেলের মালিক সৌদি নাগরিক মোহাম্মদ মুসা সামরানি। নূর নবী মিন্টুর পরিচালনা ও শাহ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হেলাল, শান্ত, মিলন, কামাল হোসেন সহ অন্যরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে কাতারস্থ বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি। নাসিরউদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন হাসান মাহবুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা, মোহাম্মদ ফোরকান, ফরিদুল আলম সহ আরও অনেকে। পরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মুজাহিদ হাসান, RTV।